দুর্গাপুর শহরে 2026 সালে বেশ কিছু বিগ বাজেটের সুন্দর কটি মণ্ডপ তৈরি হতে চলেছে। এই ভিডিওর মধ্যে রুট অনুসারে আপনাদেরকে দুর্গাপুরের 15 থেকে 16টি পূজা মণ্ডপের থিমের সম্পর্কে জানাবো। প্রথমে শুরু করতে হয় দুর্গাপুরের স্টেশন অঞ্চল থেকে। স্টেশন অঞ্চল থেকে শুরু হলে প্রথমেই পড়বে দুর্গাপুরের টিএন হাই স্কুল। দুর্গাপুরের স্টেশন বাজার সংলগ্ন টিএন হাই স্কুলের ময়দানে এই দুর্গাপূজা এবছর 57তম বর্ষে পদার্পণ করেছে এবং এই বছরে এখানে থিম হবে বারাণসীর স্বর্ণভেদ মহামন্দির। টিএন হাই স্কুলের এই পুজোর থেকে 3 কিলোমিটার দূরে গেলেই পড়বে ডুমুরতলা। ডিবেলের ডুমুরতলার এই পুজো এবছরে সুন্দর একটি থিম হচ্ছে, যেটির নাম জল ও বন, বাঁচলে বাঁচবে পৃথিবীর জীবন। ডুমুরতলা থেকে মাত্র 300 মিটার এগোলে পড়বে দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন বারোয়ারি দুর্গাপুজো এজনা দ্বিবেদী। গৌরবময় 76তম বর্ষে এজনা দ্বিবেদীর এবছরের থিম সেফ ড্রাইভ সেভ লাইফ। এবার দুর্গাপুর স্টেশন অঞ্চল থেকে আমরা দুর্গাপুরের বিধাননগর অঞ্চলে এগিয়ে যাব। এজনা দ্বিবেদীর থেকে 9 কিলোমিটার গেলে পড়বে দুর্গাপুর বিধাননগর অঞ্চলের স্যান্টোসের দুর্গাপুজো। ক্লাব স্যান্টোসের 56তম বর্ষে এবছর ওনাদের থিমের নাম নির্বাণ। ক্লাব স্যান্টোসের থেকে 800 মিটার এগোলে পড়বে বিধাননগরের অন্যতম জনপ্রিয় একটি পুজো সেক্টর 2C। এনাদের এবছরে 39তম বর্ষে থিম হবে দিল্লির অক্ষরধাম মন্দির। সেক্টর 2Cর থেকে 1 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পুজো শঙ্করপুর সার্বজনীন, যেটি এবছর 27তম বর্ষে পদার্পণ করেছে এবং শঙ্করপুরের এবছরের বিশেষ থিম দ্বারকা নগরী। শঙ্করপুর থেকে 2.5 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে ফুলঝোর মোড়ের দুর্গাপুজো। এখানে এবছরের 35তম বর্ষে বিশেষ থিম সোনার বাংলা। ফুলঝোরের দুর্গাপুজো থেকে 4 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে সিটি সেন্টারের উর্বশী সার্বজনীনের পুজো। 23তম বর্ষে এনাদের ভাবনা এবছরে মঙ্গল ঘট। উর্বশী থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে পড়বে দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় একটি পুজো চতুরঙ্গ, যেখানে 39তম বর্ষে এবছর ওনাদের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। চতুরঙ্গ থেকে আরও 1 কিলোমিটার গেলে দুর্গাপুরের গান্ধী মোড়ের নিকটবর্তী এই পুজোটি হচ্ছে সিমেন্ট পার্ক। এখানে এবছরের থিম হবে মাটির টানে। এরপর 4 কিলোমিটার গেলে কিন্তু পড়বে দুর্গাপুরের খুবই আন্ডাররেটেড একটি পুজো, যেটি হলো বুদ্ধবিহার সার্বজনীন। এটি দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের সিজন অঞ্চলে অবস্থিত এবং এইখানে খুবই অভিনব সুন্দর একটি থিম হচ্ছে, যেটি হচ্ছে আমি নহি ঈশ্বরী নহি সামান্য নারী। বুদ্ধবিহার থেকে 1 কিলোমিটার এগোলে রয়েছে আরও একটি আন্ডাররেটেড পুজো, যেটি হচ্ছে সেপকো সার্বজনীনের পুজো। এবছর 24তম বর্ষে ওনাদের নিবেদন এক টুকরো নাগাল্যান্ড। সেপকো থেকে এবার আমরা দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিজন অঞ্চলে ঢুকে যাব এবং সেপকো থেকে ঠিক 2.5 কিলোমিটার দূরে পড়ে দুর্গাপুরের একটি খুবই প্রাচীন দুর্গাপূজা, যেটি হলো মার্কনি দক্ষিণ পল্লীর দুর্গাপুজো। এবং এই দুর্গাপুজো এবছর 66তম বর্ষে পদার্পণ করেছে এবং এই বছর এনাদের নিবেদন হচ্ছে আবুধাবির বিএপিএস স্বামীনারায়ণ হিন্দু মন্দির। মার্কনির থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানের এই দুর্গাপুজো, যেটি 4র্থতম বর্ষে পদার্পণ করে এবছরের নিবেদন অযোধ্যার রাম মন্দির। এবং এই পুজোর মাধ্যমে দুর্গাপুর এবছরে কিন্তু একটি নতুন বিগ বাজেটের পুজো পেতে চলেছে। ক্ষুদিরাম মাঠ থেকে 2 কিলোমিটার দূরে ব্যানার্জি বাজারের ভেতরে পড়ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের অতি জনপ্রিয় একটি দুর্গাপূজা মণ্ডপ। এবছর 59তম বর্ষে এনাদের নিবেদন হচ্ছে আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির। অগ্রণী থেকে বেরিয়ে 2 কিলোমিটার দূরে জিটি রোডের ধারে ভিরিঙ্গি মোড়ে হচ্ছে ভিরিঙ্গি নবরণের এই দুর্গাপুজো। অগ্রণীর মতনই ভিরিঙ্গি নবরণ এবছরে 59তম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর ওনাদের ভাবনা ফিরে দেখা। নবরণ থেকে জিটি রোড ধরে আসানসোলের দিকে গেলে পড়বে সর্বশেষ মণ্ডপ, যেটি হচ্ছে গোপালমাঠ যুবমহলের মণ্ডপ। এবছর 41তম বর্ষে এই পুজো পদার্পণ করেছে এবং এবছর এনাদের ভাবনা হচ্ছে কল্পনার কল্পতরু। এই ভিডিওতে মোট দুর্গাপুরের 17টি দুর্গাপুজো মণ্ডপের ব্যাপারে বলা আছে এবং আপনারা যদি স্টেশন সাইড অথবা আসানসোলের সাইড থেকে দুর্গাপুজো পরিক্রমা শুরু করেন, তাহলে ঠিক এইভাবে কিন্তু আপনারা পরপর দুর্গাপুজোগুলি কভার করতে পারবেন। স্ক্রিনের ওপর দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। দুর্গাপুরের আরও বেশ কিছু বিগ বাজেটের মণ্ডপ আছে যেগুলি খুবই আন্ডাররেটেড, আর এই ভিডিওর মধ্যে সেগুলোর ব্যাপারে বলা নেই। আপনারা চাইলে সেই মণ্ডপগুলিও কিন্তু ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকমই দুর্গাপুরের দুর্গাপুজো পরিক্রমার ভিডিও দেখার জন্য।